চাকরি বহালের জন্য এবার অর্থের দাবি করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসেছে। অভিযোগটা এবার উঠে এসেছে তেলিয়ামুড়া ব্লকের মধ্য কৃষ্ণপুর পঞ্চায়েতে। অভিযোগের তীর সংশ্লিষ্ট গ্রাম প্রধান সহ উনার স্বামীর দিকে। জানা গেছে চাকরি বহালের জন্য অর্থ দাবি সহ আরো সব চাঞ্চল্যকর অভিযোগ উঠল তেলিয়ামুড়া আডি ব্লকের অধীন মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ উনার স্বামী তথা বিজেপি খোয়াই জেলার সম্পাদকের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েতে চলছে লাগামহীন অবস্থায় মর্জি মাফিক লুটপাট চালাচ্ছে গ্রাম প্রধান সহ উনার স্বামী। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ যে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রভাবশালীদের জন্যই বেশি সময় ধরে পাম্প অপারেটরের কাজে নিযুক্ত রমেশ বিশ্বাসের বেতন 3 মাস ধরে আটকে রাখে এবং চাকুরিতে বহাল রাখার জন্য 1 লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ। কি বলছেন অভিযোগকারী, শোনাবো। রমেশ বিশ্বাস। আপনি কত বছর ধরে এই পাম্পটা চালাইতেছেন? আজকে 26 বছর। এখন কি হয়েছে? 26 বছরে 1000 টাকা থেকে আমার 7,000 টাকা হয়েছে বেতন। আমার অনেক চলে গেলে তুমি বেশি চালাইতে না, তোমার যেমন দিত না সই, তুমি টাকা দিতে আমার 1 লাখ, না হলে তুমি বেতন পাইতে না। এটা প্রধান নাম নাম রত্নপর্ব দাস। তাই না কইছে? তাই নিয়ে গেছে। এরপরে আমি ভিডিও গেছো, তাই নিয়ে প্রেসেন্ট করছে, ভিডিও আমার ডাইছে কেউ তুমি যদি জল তো দাও না। আমি আমি জল দেই অনেক কেন প্রধানের বাড়ি আয়রনের উপর ধরেছে পাইপ লাইন, প্রধানের বাড়ি জল দেয় না। আর সুইচ বল 2টা নষ্ট হয়ে গেছে, এটি ফেস খাই দিয়েছে, এটি জল আমি সুইচ বল ঘুরাই না। এর মধ্যে সুইচ বল ঘুরাই না, এলে জল না প্রধানের বাড়ি। ওই নিয়ে আমার বেতন আটকাইতেছে। প্রধানের বাড়ির জল জানা দেখে আপনার বেতন আটকাইছে। আর মানুষের বাড়িতে জল জানা? মানুষের বাড়িতে যাইতেছে জল। আপনারা শুনলেন ওনার অভিযোগ। এখন স্থানীয় সচেতন মহল থেকে প্রশ্ন উঠছে যে একটি প্রভাবশালী ব্যক্তি যদি এই হাল হয় তবে কিভাবে সুযোগ সুবিধা পাবেন সাধারণ মানুষ। অন্যদিকে এই অভিযোগকারী যে অভিযোগটি করেছে যদি তার সত্যতাও মিলে তবে তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে সে প্রশ্নটাও কিন্তু উঠছে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।